হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বাবুবাজার ব্রিজ, পুরনো ঢাকা। আমার পিছনে হচ্ছে পুরনো ঢাকা, সামনে হচ্ছে কেরানীগঞ্জ, কদমতলী। চলুন আপনাদেরকে দেখাই এখানকার পরিস্থিতি। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। এই যে দেখুন, এখানকার পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি একদম এখন দাঁড়িয়ে আছি বুড়িগঙ্গা নদীর উপরে, বাবুবাজার ব্রিজের উপরে। তো বিষয়টা হচ্ছে, আমি যেহেতু এখানে আসছি, সেক্ষেত্রে ভাবলাম যে এখানকার পরিস্থিতিটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। যেহেতু এখানে আসছি, আমি আসছি মূলত পুরনো ঢাকায় কাজে আসছি, সেক্ষেত্রে ভাবলাম যে আমি বাবুবাজার ব্রিজের উপরে যাই কিছু ভিডিও সংরক্ষণ করার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে, বসে থাকলে তো চলবে না। যতই ব্যস্ততা থাকুক, যত কাজ থাকুক, সেক্ষেত্রে সেটা তো আর ফেসবুক বা ইউটিউব, টিকটক তারা বুঝবে না। তো বিষয়টা হচ্ছে, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করে যেতে হবে। যত দূরে হোক ভালো মানের ভিডিও করার চেষ্টা করতে হবে। তাই আমার এখানে আসা, আমি বসে থাকতে পারি নাই, কাজে একটু সময় পাইছি, ফাঁকে চলে আসছি। তা আসছি এই কারণে, এই ব্রিজটার উপর থেকে বুড়িগঙ্গা নদীটা বা ঢাকা শহর খুব ভালোভাবে দেখা যায়, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, এই পাশে হচ্ছে কেরানীগঞ্জ, কদমতলী, আর অপোজিট পাশে হচ্ছে পুরনো ঢাকা বাদামতলী, ইসলামপুর, তারপরে আপনার পিছনে হচ্ছে মিটফুড হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আপনারা যারা সুচিকিৎসা নিতে চান অবশ্যই চলে আসবেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, পুরনো ঢাকা, ইসলামপুরের পাশে, চকবাজারের পাশে অবস্থিত। তো সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। তো বিষয়টা হচ্ছে, আমি যেখানে কাজে আসছি সেখান থেকে প্রায় অনেক দূর, 2-3 কিলোমিটার হবে। সেই 2-3 কিলোমিটার হেঁটে আমি চলে আসছি। কারণ হচ্ছে কি, আমি যদি পরিশ্রম না করি তাহলে আমার কিছুই করা সম্ভব না। সেক্ষেত্রে আমিও পরিশ্রম করার চেষ্টা করি। আপনাদেরকেও সবসময় বলি যে আপনারা পরিশ্রম করেন। পরিশ্রমে একসময় আপনাদেরকে, সবাইকে, আমাদেরকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। আমরা যদি বসে থাকি, কিছুই সম্ভব না। ব্যাপার হচ্ছে, আপনি ছোট কাজ করেন, বড় কাজ করেন, যেটাই করেন, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে দুনিয়াতে কিছু করা সম্ভব। আর দুনিয়াতে বেঁচে থাকতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। অর্থ প্রয়োজন। অর্থ উপার্জন করতে হলে আমরা অবশ্যই পরিশ্রম করতে হবে। যেই কাজ করি, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ জাহাজ চালাচ্ছে, কেউ উড়োজাহাজ চালাচ্ছে, কিন্তু কোনোটাই পরিশ্রম ছাড়া সম্ভব না। কেউ যদি অলস হয়ে ঘরে বসে থাকে, কিছুই করা সম্ভব না। তো সেক্ষেত্রে প্রথম আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করে যেতে হবে। তো আমি সেই জন্যেই আসলে চেষ্টা করতেছি যে কিছু করার জন্য। এই জন্য আমি বাবুবাজার ব্রিজের উপরে হেঁটে চলে আসছি। যদিও আমার একটু কষ্ট হয়েছে, তারপরে আমি আসছি। ভাবলাম যে আপনাদেরকে বুড়িগঙ্গার পরিস্থিতিটা দেখাই। বুড়িগঙ্গার কী পরিস্থিতি দেখুন, বাবুবাজার ব্রিজ থেকে বুড়িগঙ্গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সেটা আমি, এই যে দেখুন, একটা জাহাজ চলে যাচ্ছে, খুব ভালোই লাগতেছে আমার কাছে। হয়তো আপনাদেরও ভালো লাগবে, দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর উপরে বাবুবাজার ব্রিজের অংশে যেটা সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য। আর বিষয়টা হচ্ছে, আমরা অবশ্যই চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য, আর একে অপরের পাশে থাকার চেষ্টা করতে হবে। আমরা হয়তো অনেকে বলি যে এখানে নিঃস্বার্থ ভালোবাসা দিতে হয়। হ্যাঁ, অবশ্যই নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। আর বিষয়টা হচ্ছে, মানুষ মানুষের জন্য। আপনি মানুষ ছাড়া এই দুনিয়াতে থাকতে পারবেন না। মানুষ কখনো একা বাঁচতে পারে না। তাই মানুষ মানুষের জন্য, মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। যে কোনো উপায়তে, যে কোনো সিস্টেমে আপনি মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। অবশ্যই উপরওয়ালা আপনাকে ভালো কিছু উপহার দিবে। সেই জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে থেকে ভালো কিছু করার চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন বুড়িগঙ্গার পরিস্থিতি।